আজকের গল্পটি এমন একটি বিষয় নিয়ে যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। বিষয়টি হলো কবরে পাপীদের শাস্তি। মৃত্যু কোনো শেষ নয়, বরং আখিরাতের প্রথম ধাপ। মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তাকে কবরে শুয়ে দেওয়া হয়। চারপাশে নীরবতা, আপনজনরা সবাই ফিরে যায়, আর শুরু হয় এক নতুন জীবন, যার নাম বারখাজের জীবন। মানুষকে যখন কবরে রাখা হয়, তখন দুইজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করেন, তার রব কে, তার দিন কি, তার নবীকে। যে ব্যক্তি দুনিয়ায় ঈমান ও আমল নিয়ে জীবন কাটিয়েছে, সে সহজেই সঠিক উত্তর দিতে পারে। কিন্তু সে ব্যক্তি আল্লাহকে ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, গুনাহ জীবনের অংশ বানিয়েছে, সে তখন বিভ্রান্ত হয়ে পড়ে। তার তার জিব্বি আটকে যায়, তো যার চেয়ে সঠিক উত্তর দিতে পারে না। তখন তার কবর সংকুচিত হয়ে আসে, চারদিকে থেকে চাপ দিতে থাকে। হাদিসে এসেছে, পাপীর জন্য কবর এতটাই সংকীর্ণ হয় যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে মিলিত হয়ে যায়। সে চিৎকার করে, কিন্তু তার চিৎকার মানুষ ও জিন ছাড়া আর কেউ শুনতে পায় না। যারা নামাজ পড়তো না, তাদের জন্য কেউ সুনের বিছানায় বা আগুনের বিছানায় শোয়ানো হবে। তাদের কবর জাহান্নামের গর্তের মতো হয়ে যাবে। সকলে সকলেও বিকেলে সকালে ও বিকেলে তাদেরকে জাহান্নামে আগুন দেখানো হবে, যাদের তারা বুঝতে পারে সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। যারা মিথ্যা বলতো, মানুষকে ঠকাতো, সুদ খেত, অন্যায়ভাবে সম্পদ ভোগ করত, এতিমের হক নষ্ট করত, তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। কারণ মুখ ছিঁড়ে ফেলা হবে, কারণ সে মিথ্যা প্রচার করত, কারণ পেট আগুনে ভরে দেওয়া হবে, কারণ সে হারাম সম্পদ খেত, কারো মাথা মাথা পাথর দিয়ে চূর্ণ করা হবে, কারণ সে কোরআনের শিক্ষা জানতো কিন্তু আমল করত না। যারা গর্বিত করত, মানুষকে সম্মান নষ্ট করত, তাদের কবর অন্ধকারে ভয়ে ভরে যাবে, সেখানে কোনো আলো থাকবে না। আর যারা অহংকারে মানুষকে তুচ্ছ করত, তাদের কবর হবে অপমানের জায়গা। কিন্তু এই শান্তি শুধু ভয়ের জন্য নয়, আমাদের সতর্ক করার জন্য। আল্লাহ আমাদের প্রতি দয়ালু, তিনি চান না কেউ শাস্তি পাক, তাই দুনিয়ায় সুযোগ দিয়েছেন তওবা করার। যে ব্যক্তি মৃত্যুর আগে আন্তরিকভাবে তওবা করে, নামাজ কায়েম করে, অন্যায় থেকে ফিরে আসে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। কবর হতে পারে জাহান্নামের বাগানগুলো একটি বাগান, আবার হতে পারে জাহান্নামের আগুনগুলো একটি গর্ত। সিদ্ধান্ত আমাদের হাতে। আমরা কি আল্লাহর পথে চলবো, না কি গুনাহের পথে জীবন কাটাবো? এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবন খুবই সংক্ষিপ্ত। আজ আমরা যে গুনাহ ছোট মনে করছি, কাল সেটাই হতে পারে কবরের শান্তির কারণ। তাই আসুন আমরা এখনই নিজেদের পরিবর্তন করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মিথ্যা ও হারাম থেকে দূরে থাকি, মানুষের হক আদায় করি, আর আল্লাহর কাছে ক্ষমা চাই। হয়তো আজকের এই কথাগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সবাই বলো আমিন।